হ্যালো সবাইকে, অটিজম সচেতনতা পেজ থেকে আসমা বলছি। সো একটা আপু আমাকে বাচ্চার রিডিং রাইটিং কিভাবে স্টার্ট করতে হয় এই বিষয় নিয়ে জানতে চেয়েছেন। সো এই বিষয় নিয়ে জানাতে হলে আমি খুব অর্গানাইজড হয়ে বসিনি এই মুহূর্তে। আপনাদেরকে আমি স্ট্যাটাসে জানিয়েছি যে আমার লাইফস্টাইল এত বিজি হয়ে গেছে, আমি সপ্তাহে 6 দিন কাজ করি, দেন আই হ্যাভ টু গো হোম অ্যান্ড ডু আ লট অফ থিংস অ্যান্ড নোর ইজ দেয়ার। সো আমি একটু কুইক করে বলে দিচ্ছি রিডিং রাইটিং কিভাবে স্টার্ট করবেন। বাট অবশ্যই আমি ইন ফিউচার চেষ্টা করব অর্গানাইজড ওয়েতে উইথ রিসোর্সেস আপনাদের সামনে জিনিসগুলো তুলে ধরার। সো আপুটা জানিয়েছেন তার বাচ্চা ফনিক্স শিখেছে। সো ফনিক্স ইজ আ গুড স্টার্ট। সো আমরা প্রথমে বাচ্চাদেরকে লেটার্স শিখাই, নাম্বার শিখাই, রিসেপটিভলি অ্যান্ড এক্সপ্রেসিভলি, মানে টেবিলের উপর 3টা লেটার দিয়ে বলি যে ধরো 2, ও 2 ধরতে পারলো, ধরো 5 ধরতে পারলো, তারপরটা হাতে নিয়ে জিজ্ঞেস করি হোয়াট নাম্বার ইজ ইট আর হোয়াট লেটার ইজ ইট। সো আমি আপুটার কথায় আসি, যেহেতু আমি স্পেসিফিক্যালি আপুটাকে হেল্প করতে চাচ্ছি। সো আপুটা বলেছেন তার বাচ্চা 1 to 20 শিখে ফেলেছে। দেন আই থিঙ্ক লেটার্সও চিনে। সো আফটার লেটার্স চিনলে আপনি যেতে পারেন ফনিক্সে। ওকে, হোয়াট ফনিক্স গোনা হেল্প। আমি জানি না বাংলাদেশে ফনিক্স শেখানো হয় কিনা, আসলে বাংলাদেশ সম্বন্ধে আমার আইডিয়া খুবই পুয়ার। ফনিক্স শিখলে আপনি যে কোনো ওয়ার্ড পড়তে পারবেন, ইটস ভেরি ইজি টু রিড। যেমন বাংলাদেশে আমাদেরকে কি হয়, আমাদের সাউন্ড শেখানো হয় না প্রত্যেকটা অক্ষরের। সো আমাদেরকে প্রত্যেকটা অক্ষর পড়া শিখতে হয়, যেমন চলো, যাব, কেন, আমি, তুমি, সব ওয়ার্ড আমাদেরকে একজন পড়ে পড়ে শিখিয়ে দিয়েছে। বাট ওয়েন ইউ নো ফনিক্স ইউ ডোন্ট নিড হেল্প টু রিড এভরি ওয়ার্ডস। আপনি যখন সাউন্ডটা জানবেন, যেমন আপনি জানেন যে সি এর সাউন্ড হলো খা, এর সাউন্ড হলো আ, টি এর সাউন্ড হলো ঠা, খা আ ঠা, cat. সো আপনি যখন অক্ষরগুলোর সাউন্ডস জানবেন, ইটস রিয়েলি ইজি টু প্রোনাউন্স। আপনার প্রত্যেকটা ওয়ার্ড শিখতে হবে না। এক হলো যে ফনিক্স শিখবেন, সেকেন্ড হলো যে আপনি সাইট রিডিং। সো হোয়াট ইজ সাইট রিডিং? সাইট রিডিং হলো আপনাকে দেখতে হবে যে আপনার বাচ্চার দুটো স্কিল আছে কিনা। যেমন আমরা যখন নোরা স্টার্ট করেছি, আমরা দেখেছি নোরার ফনিক্স স্কিলের চাইতে নোরার সাইট রিডিং স্কিল অনেক স্ট্রং। সাইট রিডিং হলো যেটা আমরা বাংলাদেশে করি, যে একটা শব্দ দেখার পরে আমরা বুঝতে পারি যে এখানে লিখেছে তুমি, এখানে লিখেছে আমি, মানে শব্দ দেখার পরে আমরা বুঝতে পারি যে এখানে কি লেখা আছে। সো বাচ্চাকে সেই সব ওয়ার্ডগুলো শেখানো অ্যাজ আ সাইট রিডিং, যেগুলো প্রত্যেক দিনের জীবনে খুবই কাজে দেয়। যেমন আমরা নোরাকে যে সাইট রিডিং গুলো শিখেছে, যেমন চিকেন, এগ, মিল্ক, চকোলেট, জুস, ওয়াটার, টিভি। সো এই শব্দগুলো হলো তার দৈনন্দিন জীবনের কমন শব্দ। এই শব্দগুলো যাতে সে দেখলেই পড়তে পারে, আমরা তাকে এই শব্দগুলো শিখিয়েছি, যাতে সে আমার সাথে বাজারে গেলে চকলেটের গায়ে চকলেট লেখা দেখলে সে বুঝতে পারে যে এখানে চকলেট লেখা আছে, মিল্ক দেখলে বুঝতে পারে যে এখানে মিল্ক লেখা আছে। দ্যাট ইজ কল্ড সাইট রিডিং। সো আপনি নিজে কিছু সাইট রিডিং বানিয়ে, যেটা আপনার ছেলের জীবনে দৈনন্দিন কাজে লাগে, সেই সব ওয়ার্ডগুলো আপনি 1 by 1 বাচ্চাকে শেখাতে পারেন পড়া, যেটা সে দেখলেই বুঝতে পারবে যে এখানে চিকেন লেখা, এখানে জুস লেখা। থার্ড হলো CVC words. So what is CVC words? So we call cat, sad, bad, dog, hog, log, man, ban, fan. These are called CVC words, which comes with sounds. Okay. So যদি আপনি CVC word follow করেন, so আপনি যদি বাচ্চাকে শিখান কিভাবে ম্যান পড়তে হবে, বাচ্চা ক্যান, ভ্যান এগুলো ইজিলি পড়ে ফেলতে পারে। So learning one words leads to lot of words. আপনি যদি বাচ্চাকে শিখান যে বিন, আপনি যদি বাচ্চাকে বিন পড়া শেখান, দেন হোয়েন সে দেখবে যে টিন, ফিন, লিন, পিন, এগুলো সে সব পড়তে পারবে। সো আপুকে বলছি যে ফনিক্স শিখাবেন, সাইট ওয়ার্ড শেখাবেন, দেন CVC ওয়ার্ড শিখাবেন। ওকে, তারপরে আপনি বাচ্চাকে যে কমন ওয়ার্ডস গুলো শিখিয়ে, যেমন যে কমন সাইট ওয়ার্ড গুলো শিখাবেন, সেগুলো দিয়ে আপনি সেন্টেন্স লিখবেন। ওকে, যেমন the bird is blue, আপনি বাচ্চাকে কালার পড়া শেখাবেন। ডেফিনেটলি কালার পড়া শেখাবেন। সাইট ওয়ার্ড এজ আ রেড, ব্লু, অরেঞ্জ সবগুলো কালার পড়া শেখাবেন। আই ফিল ভেরি অকওয়ার্ড, পিপল আর মুভিং। ওকে, সাইট ওয়ার্ড পড়া শিখাবেন। তারপর আপনি নর্মাল সেন্টেন্স লিখবেন, ও যেই সাইট ওয়ার্ড গুলো দিয়ে ওকে শিখিয়েছেন সেগুলো দিয়ে। অবশ্যই সাথে অ্যান্ড শিখাবেন, দা শিখাবেন, অন শিখাবেন, ইন শিখাবেন। তারপর আপনি খুবই নর্মাল সেন্টেন্স লিখবেন যে দ্য স্পাইডার ইজ ব্ল্যাক। তারপর আমি এ ধরনের কিছু জিনিস শেয়ার করেছি আমার পেজে নোরার, আপনি যদি চেক করেন দেখতে পাবেন যে নোরা পড়ছে যে কালার দ্য স্পাইডার ব্ল্যাক অ্যান্ড দ্য ট্রি গ্রিন।
সো ওকে কি করতে হচ্ছে, ওকে পড়তে হচ্ছে প্লাস ইনস্ট্রাকশন ফলো করতে হচ্ছে। সো কালার করছে, সে মজা পাচ্ছে, বাট ইন দ্য মিন টাইম তার রিডিং স্কিল গ্রো করছে, কারণ সে পড়তে শিখছে। কালার দ্য স্পাইডার ব্ল্যাক, সো স্পাইডার পড়তে শিখছে, সে ব্ল্যাক পড়তে শিখছে। কয়েকটা ভিডিও নিচে চেক করলে আপনার ওই ভিডিওগুলো পাবেন যেভাবে আমরা নোরাকে সাইট রিডিংটা শেখাচ্ছে। সো রিডিং এর ব্যাপারে কি বললাম, ফনিক্স, সাইট ওয়ার্ডস, সিভিসি, ওকে, দেন সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স আপনি যখন সিভিসি শিখাবেন সিভিসি দিয়ে বানাতে পারেন, যেমন দ্য ডগ হপ অন আ লগ, ওকে। সো খুব সিভিসি ওয়ার্ড, বাট সে যেহেতু ওয়ার্ডগুলো আগে শিখে ফেলেছে সে সেন্টেন্সটা পড়তে পারবে। আপু কোন দেশে থাকেন? আমি তো আসলে ভুলে গেছি, আই এম সো সরি, এত মেসেজ আসে, ইনফরমেশন মনে রাখা কঠিন। বাট ইফ ইউ লিভ ইন দ্য ইউকে, আপনি টুইঙ্কেল নামে একটা ওয়েবসাইট আছে, প্লিজ সেই ওয়েবসাইটে গিয়ে আপনি করবেন, লগ ইন করবেন। আই থিঙ্ক সবচেয়ে মিনিমাম প্রাইস হলো মান্থলি £6 পে করতে হয়, বাট ওদের অসংখ্য রিসোর্স আছে রিডিং অ্যান্ড রাইটিং এর উপর, সেগুলোর হেল্প নিতে পারবেন। তো আপনি বলেছেন আপনার বাচ্চা রাইটিং ক্যাপিটাল লেটার স্মল লেটারের ডিফারেন্স করতে পারে। সো নেক্সট আপনি ওকে সিভিসি ওয়ার্ড গুলো লেখা শিখান। বাচ্চা সিভিসি ওয়ার্ড লিখতে মজা পায়, যেহেতু এটা 3 অক্ষরের থাকে মোস্টলি, সো ইজিলি ফিনিশড হয়ে যায় অ্যান্ড প্যাটার্নটা ম্যাচ করলে, যেমন ডগ, লগ, হগ, মগ, সো বাচ্চারা লিখে মজা পায়। সো ওকে সিভিসি ওয়ার্ড গুলো লেখা শিখান। এখন আসছি নাম্বারের ব্যাপারে। নাম্বারের ব্যাপারে কি করবেন, যখন বাচ্চা 1 থেকে 20 শিখে গেছে, যদি আপনি বলেন যে রাইট 19, রাইট 17, রাইট 18, দেন আপনি যদি নাম্বারগুলো লিখতে পারে, তারপর আপনি যাবেন অ্যাডিং এ। অ্যাডিংটা কিভাবে করবেন, আমার পেজে নোরার ভিডিও আছে, নোরা কিছু কয়েন গুনছে, আমি নোরাকে কিছু কয়েন দিয়েছি আর কিছু কয়েন ছড়িয়ে রেখে বলেছি হাউ মেনি কয়েন্স আর হিয়ার। নোরা বললো যে 1 2 3 কয়েন্স, দেন আই সেড অ্যাড 1 মোর, দেন ওখান থেকে সে একটা তুলে যোগ করেছে। সো হাউ মেনি নাও টুগেদার ইজ 1 2 3 4। সো আমরা অ্যাড 1 মোর, অ্যাড 2 মোর, অ্যাড 3 মোর, এভাবে নোরাকে অ্যাড করা শিখিয়েছি ফিজিক্যালি। দেন ওকে আমরা অ্যাডিং করা শিখিয়েছি, নোরা কিন্তু অ্যাড করা শিখিয়ে গেছে। আপনি যদি কিভাবে অ্যাড করা শিখিয়েছি সেটার ভিডিও চান, আমি ভিডিও যখন সময় পাই তৈরি করে দিব। জাস্ট কমেন্ট বক্সে একটু কমেন্টস করবেন যে ওকে আই ওয়ান্ট টু নো হাউ ইউ ডিড অ্যাডিং ফর ইয়োর চাইল্ড। That's all for now. I was very rushed in giving you the information, but এই পেজটা থাকবে, আমি যখনই সময় পাই স্লোলি ইনফরমেশন শেয়ার করবো। I'll try my best to help you guys. আপুটা যদি দেখে থাকেন প্লিজ কমেন্টস করবেন যে আপনি দেখেছেন এই ভিডিওটা আপনার জন্য, and বলবেন আন্ডারস্ট্যান্ড করেছেন কিনা, because I was very rushed. I'm so sorry about that. Okay, so bye for today. See you guys on the other time. Bye bye.